টিউলিপ রেজনা সিদ্দিককে 2 বছরের সশ্রম কারাদণ্ড, 1 বছরের 6 মাসের অনাদায় 6 মাসের 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাস, এবং অন্যান্য আসামিদের জন্য শেখ হাসিনা সহ দণ্ড প্রত্যেককে 5 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায় 6 মাসের কারাদণ্ড। এবং অন্য মামলা যেটায় প্রধান আসামি ছিলেন সেই মামলার রাদওয়ান মুজিব সিদ্দিককে 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায় 6 মাসের কারাদণ্ড। টিউলিপ সিদ্দিককে 2 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং 6 মাসের অনাদায় 6 মাসের কারাদণ্ড। এবং শেখ হাসিনা সহ অন্যান্য সকল আসামিদেরকে 5 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের কারাদণ্ড। একমাত্র আসামি খুরশিদ আলমকে 2 মামলাই 1 বছরের করে কারাদণ্ড প্রদান করেছেন। আমরা দেখছি যে আজকে 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের। এই 2 মামলার মাধ্যমে শেখ হাসিনার পরিবারে, তার বোনের পরিবারের প্লট দুর্নীতির মামলার একটা মীমাংসা হলো বিচারিক আদালতে। আজকের এই 2 রায় সহ আগেও অনেক পর্যবেক্ষণ আদালত দিয়েছেন। আজকে কি পর্যবেক্ষণ দিলেন, যেহেতু এই মামলাটি একটি বড় জালিয়াতির মামলা হিসেবে আপনারা অভিযোগ করেছিলেন, সে বিষয়টি একটু বলুন। এই মামলায় আদালত পর্যবেক্ষণ দিয়েছেন যে তারা মিথ্যা হলফনামা দিয়েছেন, তাদের নিজ নিজ নামে ঢাকায় এবং ঢাকার আশেপাশে রাজুকের এলাকাধীন জায়গাতে তাদের অভিজাত এলাকায় তাদের নামে ফ্ল্যাট এবং জমি থাকা সত্ত্বেও প্লট হাতিয়ে নিয়েছেন শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিকীর সহযোগিতায় এবং সরকারের অন্যান্য কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের সহায়তায়। সেক্ষেত্রে উক্ত প্লটটি বাজারে মানে যে কোনো মানুষ প্লটটা নিতে গেলে কোন ধরনের অনুযায়ী ক্রাইটেরিয়া প্লটটা পায়, নিয়ম অনুযায়ী তাদের প্রেসক্রাইব ফর্মে আবেদন করতে হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে এবং হলফনামা দিতে হয় এবং এই প্রেসক্রাইব ফর্মটা তাদের একটা রেজিস্টার অন্তর্ভুক্ত হয়। এই কোনোটাই তাদের ছিল না থাকার কারণে তারা মিথ্যা হলফনামা প্রদান করেছেন। তাদের ঢাকা শহরে তাদের কোনো ফ্ল্যাট প্লট বা কোনো জমি জমা নাই। ভাই টিউলিপ তো কোনো প্লট নেয় নাই, তাকে কোন গ্রাউন্ডে আসলে দিয়েছে এবং তার বিরুদ্ধে কি প্রমাণ আপনারা তার বিরুদ্ধে দণ্ডবিধির 109 ধারা প্রমাণিত হয়েছে এবং টিউলিপ সিদ্দিকী যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সালাউদ্দিন সাহেবকে বিভিন্ন সময় প্রভাবিত করেছেন বিভিন্নভাবে, এই বিষয়টা প্রধানমন্ত্রী কার্যালয়ের 2 জন কর্মচারী এসে আদালতে সাক্ষী প্রদান করেছেন যে সে সালাউদ্দিন সাহেবকে প্রভাবিত করে এবং তার খালাকে প্রভাবিত করেছেন। এই বিষয়টা আমরা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছি। এবং একটা বিষয় আমার কাছে মানে কেমন ব্যতিক্রম মনে হলো, আগেও ঠিক এই একই আদালতে একটি মামলায় যেখানে শেখ রেহানা প্রধান আসামি ছিলেন এবং টিউলিপ সিদ্দিকী 2 নম্বর আসামি ছিলেন, 3 নম্বর আসামি ছিলেন, যে রায় দেওয়া হয়েছে এই রায়গুলোর আমরা দেখলাম যে হুবহুব মানে হচ্ছে গিয়ে কপি বলা যায়, কাট কপি পেস্ট করে এই রায়গুলো দেওয়া হলো। আসলে পূর্ব থেকে কি এই ধরনের রায় নির্ধারণ করা ছিল যেগুলো আবার আজকে নতুন করে দেওয়া হলো? না, এটা সম্পূর্ণরূপে আপনাদের মিথ্যা একটা অপবাদ আদালতের নিকট। কারণ এই 6টা মামলার পরিস্থিতি একই এবং তারা একই ধারা, একই পরিস্থিতি এবং চরিত্রটা একই। সেই কারণে আপনাদের কাছে মনে হচ্ছে যে এই মামলায় এক মামলার জাজমেন্ট আর এক মামলায় কাটপেস্ট করেছে। এখানে প্রত্যেক আসামি আগে যে 4টা মামলার জাজমেন্ট হয়েছে, রায় হয়েছে, সেই মামলায় তারা মিথ্যা হলফনামা দিয়েছে। তারা রাজুকের 4 বিধি 5 এবং 6 বিধি লঙ্ঘন করেছে এবং এই মামলায়ও একইভাবে তারা রাজুকের 4, 5, 6 বিধি এবং দণ্ডবিধির 109 ধারায় অপরাধ করেছে। সেই কারণে একই সাজা, একইভাবে জাজমেন্টটা হয়েছে এবং ন্যায় বিচার হয়েছে। রায়ে দুদকের পক্ষ থেকে আপনারা প্রসিকিউশন বিভাগ সন্তুষ্ট কিনা? আমরা কর্তৃপক্ষের সাথে আলাপ করে
আলাপ আলোচনা করে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের সাথে আলাপ আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। স্যার, দেখেছি যে সজীব ওয়াজেদ জয় একটা ইন্টারভিউতে বলেছেন যে তিনি জমি কিনেছেন টাকা দিয়ে 30 লাখ টাকা করে মনে সম্ভবত বলেছিলেন। তিনি বলতেছেন যে তার নিজের টাকা জমি কেনা। সেই ক্ষেত্রে আসলে তিনি কি আইন লঙ্ঘন করেছেন এক্ষেত্রে? তারা তাদের দাবি তার টাকা দিয়ে কিনেছেন, কিন্তু সাজা কেন তাই? আইন টাউন ইমপ্রুভমেন্ট ট্রাস্টের যে 9 বিধিটা আছে সেখানে তাকে একটা হলফনামা প্রদান করতে হয় যে ঢাকা রাজুকের এলাকাধীন কোনো জায়গায় নিজ নামে অথবা সন্তান অথবা পোষ্য অথবা পিতামাতার নামে অথবা স্ত্রীর নামে কোনো প্লট থাকতে পারবে না। তাইলে যদি থাকে তাহলে তাহারা এই ক্যাটাগরিতে কোনো দরখাস্ত করতে পারবেন না। সেই ক্ষেত্রে সজীব ওয়াজেদ জয় তার পিতার ওয়ারিশ সূত্রে সম্পত্তি প্রাপ্ত হয়েছেন, তার মাতার ওয়ারিশ সূত্রেও সম্পত্তি প্রাপ্ত হয়েছেন এবং তার নিজ নামেও যদি উনি খরিদ করে থাকেন তাহলে সেটাও এই 9 বিধির লঙ্ঘন। টাকা থাকলে এটা হয় না, টাকা থাকলেই হবে না, কারণ নিয়ম পালন করতে হবে। নিয়ম পালন করতে হবে, রাজুকের বিধিবিধান পালন করতে হবে।